দর্শক, খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছি পটুয়াখালীর লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আজকে সকাল 11:30 নাগাদ এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ের যে পলেস্তারা, ছাদের পলেস্তারা পড়ে কিন্তু আঘাতগ্রস্ত হয়েছিলেন। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন। আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এই ভবনটি 1991 সালে স্থাপিত হওয়ার পর থেকে খুব বড় ধরনের কোনো রিপেয়ারিং করা হয়নি। তবে এই বিদ্যালয়ের এই ভবনটির পাশেই কিন্তু আরেকটি নতুন ভবন স্থাপন করা হয়েছে। আজকে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছিল। এই ফলাফল ঘোষণার পরেই কিন্তু সেই ভবনটিতে এই শিক্ষার্থীদের এবং শিক্ষকদের কিন্তু স্থানান্তর করার কথা ছিল। তবে এর মধ্যেই কিন্তু আজকে বিদ্যালয়ের এই প্রথম শ্রেণীর কক্ষ থেকে এই পলেস্তারা খসে পড়ে এবং এই পলেস্তারা খসে পড়ে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এখন এই বিদ্যালয়ের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে জানার চেষ্টা করব কি ঘটেছিল। আজকে ছিল রেজাল্ট, আমাদের ফলাফল ঘোষণার দিন, প্রথম প্রান্তিক মূল্যায়নের। তো আমাদের নির্ধারিত স্টুডেন্ট সংখ্যা এবং আমাদের মা সমাবেশের জন্য মায়েদের উপস্থিতি আমি দেখার জন্য উপরে যাই এবং তাদেরকে বসতে বলেছি। বলে আমি জাস্ট ক্লাসরুম থেকে সিঁড়ি পর্যন্ত আসতে পারিনি, এর ভিতরেই এই ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের রেজাল্টের দিন ছিল। তো ম্যাম ক্লাসে গেছেন সকাল ক্লাস টাইমে, তারপর ওদের বসায় রেখে অভিভাবকদের মা সমাবেশ করবে, তো সে খাতা নিতে আসছে, ম্যাম আসতেও পারে নাই এই মুহূর্তে। বাচ্চা আমাদের ওই পাশে একটা নতুন ভবন হয়েছে, সেখানে আমরা এখন ক্লাস নেওয়ার আর কি চিন্তা ভাবনা করতেছি। পটুয়াখালীতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও 3 তারকা মানের সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার। আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া, তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার, ছোট চৌরাস্তা, পটুয়াখালী। শুনছিলাম সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষিকার কথা। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই এই পলেস্তারা খসে পড়েছিল। আমরা কথা বলার চেষ্টা করব পটুয়াখালী সদর উপজেলার যিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছে তার সাথে, জানার চেষ্টা করব এই বিষয়টি তারা কিভাবে দেখছে। ভবনের অবস্থা বেশি ভালো নয়। ইতিমধ্যে আমাদের পাশে দোতলা ভবন নির্মাণ হয়েছে, ওখানে 6টা কক্ষ আছে। তো ওই কক্ষে আমরা শিক্ষার্থীদের ওখানে আগামীকালকে থেকে আমরা ওখানে সরাই নিব, এখানে যাতে যত কম সংখ্যক ক্লাসরুম ব্যবহার করা যায় এবং যেগুলো ভালো আছে সেগুলো করবো, আর যেগুলো ডিজার্ভিং অবস্থায় খারাপ অবস্থায় সেটা আমরা ব্যবহার করব না। আর এই ভবনটা মেরামতের জন্য আমরা অতি শীঘ্রই লিখব যাতে এটাকেও চালু রাখা যায়। শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে অতি দ্রুত এই ভবনটিকে স্থানান্তর করার জন্য তারা নির্দেশনা দিয়েছে এবং এই যে ভবনটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেই ভবনটিকে ইতিমধ্যে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। তবে এই বিদ্যালয়ে যারা রয়েছে তাদের দাবি যে নতুন ভবনে অতি দ্রুত যাতে বেঞ্চ সরবরাহ করা হয়, সেক্ষেত্রে তারা নতুন ভবনে গিয়ে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে তাদের যে ক্লাস কার্যক্রম এটি পরিচালনা করতে পারবে। তো পটুয়াখালীর লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। পটুয়াখালীর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।